আজকের এই ভিডিওতে আমরা পাইথন অপারেটর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সো সবার আগে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। সো আমরা জাস্ট প্রজেক্টের নামের উপর ক্লিক করব, নিউতে যে পাইথন ফাইল, দেন আমরা পাইথন ফাইলের নাম দিই যে অপারেটরস উইথ চেঞ্জিং নাম্বারস। ওকে, তো নতুন একটা ফাইল আমরা ওপেন করলাম। এখন আমরা দেখি যে পাইথনে বেসিক্যালি অপারেটর মূলত কি। সো আমরা বিভিন্ন সাইন ইউজ করি পাইথনে, যেমন আমরা যদি প্লাস সাইন ইউজ করি, দেন হচ্ছে মাইনাস সাইন ইউজ করি, দেন মাল্টিপ্লিকেশন সাইন, দেন আমরা ডিভিশন সাইন ইউজ করি। এই প্রত্যেকটা সাইন হচ্ছে এক একটা অপারেটর। এছাড়াও আমরা ইজ ইকুয়াল টু সাইন কি ইউজ করি, বেসিক্যালি এটাকে আমরা বলি যে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই ব্যাপারে আমরা ডিটেলস দেখবো একটু পরে। আর যদি আমাদের পাইথনে আমরা যদি লিখতে চাই যে 5 ইজ ইকুয়াল টু 5, সাপোজ আমরা যদি এইভাবে লিখতে চাই, তাহলে অবশ্যই দেখেন এখানে একটা লাল চিহ্ন চলে আসছে। তো এটা ইরর বেসিক্যালি। সো 5 আমাদের ইজ ইকুয়াল টু হবে যে ডাবল ইকুয়াল টু সাইন যখন আমরা দিব তখন হচ্ছে আমাদের ইকুয়াল টু সাইন ভ্যালিড হবে। সো ইজ দ্য ইকুয়াল টু সাইন। সো এই ব্যাপারগুলো নিয়ে আলটিমেটলি আমরা দেখবো। এগুলো প্রত্যেকটা একটা অপারেটর, ইকুয়াল টু সাইন, ডাবল ইকুয়াল টু সাইন, প্রত্যেকটা এক একটা অপারেটর, রাইট? দেন আমরা আরো কিছু সিম্বল জানি যে গ্রেটার দেন হচ্ছে লেস দেন। এগুলো প্রত্যেকটাই এক একটা অপারেটর পাইথনে। সো বেসিক্যালি পাইথনে বিভিন্ন রকম অপারেটর আছে। সো বেসিক যেসব অপারেটরগুলো আছে সেগুলোকে আমরা বলি যে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। যে অপারেটরগুলোকে আমরা সাধারণত কোনো ম্যাথ ফাংশনে ইউজ করি বা কোনো ম্যাথ পারফর্ম করার জন্য ইউজ করি, যেমন হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন সাইন, দেন ডিভিশন সাইন। সো আমরা যদি লিখি যে 5 + 9, জাস্ট প্রিন্ট আউট করি, সো এখানে এরর আসবে। কেন এরর আসবে? কারণ আমি খেয়াল করব যে আমরা যে ফাইলটা লিখছি যে অপারেটরস উইথ চেঞ্জিং নাম্বারস, রাইট? বাট এখানে কোন ফাইলটা আমাদের রান হচ্ছে? মেইন। সো আমরা এখানে যে জাস্ট কারেন্ট ফাইলটা ক্লিক করব। সো আমরা এখানে ফাইলটা চেঞ্জ করে দিয়ে কারেন্ট ফাইল দিব। দেন যদি আমরা রান করি 14। ওকে, সো আমরা যদি বলি যে 14 - 7 প্রিন্ট 7। সো দেন যদি আমরা বলি যে প্রিন্ট 7 * 2 14। ওকে, দেন আমরা যদি আবার বলি যে প্রিন্ট 14 ডিভাইডেড বাই 2 7.0। কারণ হচ্ছে যখনই আমরা ডিভিশন ইউজ করব, যে কোনো ক্ষেত্রে যদি আমরা ডিভিশন ইউজ করি আমাদের রেজাল্ট আসবে ইন্টিজার, না ফ্লোট ফরম্যাটে। ওকে, এগুলো সব হচ্ছে ইন্টিজার। আমরা এর আগে দেখছি যে ডাটা টাইপের মধ্যে ইন্টিজার কি, ফ্লোট কি, স্ট্রিং কি, রাইট? সো এইগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার আউটপুট দিছে আমাকে, বাট যখনই আমরা ডিভিশন ইউজ করব আমাদেরকে ফ্লোটের রেজাল্ট দিবে। সো আরো কিছু বেসিক গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর আছে, যেরকম হচ্ছে এক্সপোনেন্ট। এটাকে বলা হয় হলো এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মূলত কি? আমরা যে বলি না টু দি পাওয়ার, যে 2 টু দি পাওয়ার কিউব, 3 স্কয়ার, 4 স্কয়ার বা 5 টু দি পাওয়ার 3। সো এগুলোকে আমরা বলি হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্টকে সাধারণত টু দি পাওয়ার, এবং এক্সপোনেন্টকে ইউজ করি আমরা ডাবল মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে। সো আমরা যদি বলি যে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, এটা আমরা কিভাবে লিখবো? সো যেহেতু 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব হচ্ছে, দ্যাট মিন্স 2 অবশ্যই আগে আসবে, রাইট? সো 2 আমরা লিখলাম, দেন আমরা এক্সপোনেন্ট সাইন ইউজ করব। যখন আমরা এই যে ডাবল মাল্টিপ্লিকেশন বা এক্সপোনেন্ট সাইনকে ইউজ করব, পরে আমরা যে ভ্যালু দিব এটা জাস্ট এটার উপরে পাওয়ার হয়ে যাবে। সো আমরা যদি বলি 2 কিউব, প্রিন্ট আউট হচ্ছে 8। আমরা যদি বলি যে প্রিন্ট, সরি আমরা জাস্ট নিচে জায়গা, আমরা যদি বলি যে প্রিন্ট 5 কিউব 125, এইভাবে দিতে হবে 125। তো আমরা মাল্টিপ্লিকেশন সাইন যদি ইউজ করি তাহলে জাস্ট মাল্টিপ্লাই হবে। আমরা যদি ডাবল মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি তাহলে এটা টু দি পাওয়ারে যাবে। ওকে, তাহলে আমরা এক্সপোনেন্ট দেখলাম, একটা ব্যতিক্রমী, মোটামুটি বলা যায় যে একটা ব্যতিক্রমী অ্যারিথমেটিক অপারেটর। দেন আমরা দেখি যে মডুলাস, এটাকে আমরা বলি যে পাইথনের ভাষা মডুলাস। এই নামগুলো জাস্ট আপনি জানতে থাকেন এবং ধারণা নিয়ে রাখেন, মুখস্থ করার দরকার নেই। আপনি আস্তে আস্তে কাজ করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। তো মডুলাস ব্যাপারটা কি, এবং মডুলাসকে আমরা সাধারণত পার্সেন্টেজ সাইন দিয়ে দেখাই। সো আমরা যখন দুইটা ভাগ, কোনো সংখ্যাকে ভাগ করি, তো ভাগশেষ যেটা বের করতে হয় সেটা আমরা মডুলাস দিয়ে বের করি। ওকে,
সো সাপোজ আমি যদি বলি প্রিন্ট 100/3, এই ডিভিশনে আমরা মডুলাস বের করতে চাবো। ওকে, সো সেক্ষেত্রে আমরা লিখবো যে 100% সাইন 3, দ্যাট মিনস 100 মডুলাস 3, প্রিন্ট আউট 1। সো 100/3 এর ভাগশেষ হচ্ছে 1। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন মডুলাস ইউজ করতেছি ইভেন তখনও আমাদের ইন্টিজার ফরম্যাটে এই ডাটাটা দিচ্ছে, রাইট? সো আমরা ইন্টিজারেই পাচ্ছি, এটা আউটপুট ইন্টিজার, এটার আউটপুট ইন্টিজার, প্রতিটা ক্ষেত্রে আউটপুট ইন্টিজার। ওকে, অনলি ডিভিশন যখন আমরা ইউজ করতেছি তখন হচ্ছে আমাদের ফ্লট। সো আমরা যে কোনো অপারেটর, গাণিতিক অপারেটর দিয়ে আমরা যাই করব সব আমাদের ইন্টিজার আসবে, শুধুমাত্র ডিভিশন আমাদের ফ্লট আসবে। আর এছাড়া ফ্লট আরেকটা ক্ষেত্রে আসতে পারে, যদি আমরা যে গাণিতিক অপারেটরগুলো ইউজ করি সেগুলোর ক্ষেত্রে যদি দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার যদি আমার ফ্লট হয়, সাপোজ আমি যদি এভাবে লিখি যে প্রিন্ট 7/2.0, খেয়াল করেন আমি কি দিছি 7/2.0, এটা কিন্তু একটা ফ্লট, এটা একটা ইন্টিজার, রাইট? সো আমি জাস্ট যদি এখন প্রিন্ট আউট দিই, দেখেন 14.0, এর আগে কিন্তু আমাদের 14 হয়েছিল, এই যে লাইনে 7/2 আমরা যখন লিখছিলাম থার্ড লাইন, সো আমাদের এখানে থার্ড লাইনে প্রিন্ট আউট দিছিল 14, বাট আমি যখন এখন লিখলাম যে 7/2.0, আমার আসলে রেজাল্ট কত 14.0। তাহলে আমরা দুইটা জিনিস বেসিক্যালি বুঝলাম, যে যদি দুইটা সংখ্যা আমার ইন্টিজার হয় তাহলে অলওয়েজ যে কোনো গাণিতিক অ্যারিথমেটিক আমরা বা অ্যারিথমেটিক অপারেটর যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ইন্টিজার। অনলি ডিভিশনের ক্ষেত্রে আমরা ফ্লটে পাবো। আর আরেকটা ক্ষেত্রে আমরা ফ্লট পাবো যদি আমাদের দুইটা নাম্বারের মধ্যে একটা নাম্বার ফ্লট হয়। যেমন আমরা যদি স্কয়ার রুট বের করতে চাই, সাপোজ আমরা যদি স্কয়ার রুট বের করতে চাই, যে 16 এর স্কয়ার রুট আমরা বের করতে চাবো। সো স্কয়ার রুট বের করার সূত্র হচ্ছে এক্সপোনেন্ট সাইনকে ইউজ করতে হবে, দেন 0.5 লিখতে হবে। যেই সংখ্যার স্কয়ার রুট আমরা বের করতে চাই সেই সংখ্যাটা আগে, যেমন 25 এর স্কয়ার রুট বের করতে চাইলে 25 আগে, দেন এক্সপোনেন্ট সাইনটা আমরা ইউজ করে 0.5 লিখে দিব। সো এখানে আপনি যদি গেস করতে পারেন যে বেসিক্যালি এটা আমাদের আউটপুটটা কি হবে, যদি আমি এইভাবে লিখি যে 25 এর স্কয়ার রুট আমরা বের করতে চাইলে আমরা এইভাবে লিখবো, রাইট? 25 দেন এক্সপোনেন্ট সাইন দেন 0.5। সো এটাকে যদি আমি প্রিন্ট আউট দিই তাহলে অবশ্যই এটা ফ্লট আসবে, রাইট? কারণ এখানে একটা ডেসিমাল পয়েন্ট নাম্বার আছে যেটাকে আমরা ফ্লট নাম্বার বলি। সো এটাকে যদি আমরা জাস্ট প্রিন্ট আউট করি, যে দেখেন 5.0। সো এই হচ্ছে মূলত আমাদের পাইথনে অপারেটরগুলো ইউজ করলে আমরা কোন ক্ষেত্রে কি ডাটা টাইপ পাবো সেটা হচ্ছে আমি বেসিক্যালি বুঝাই দিলাম আপনাদেরকে। এবং এই ক্ষেত্রে অনেকটা কনফিউজ হয় মাঝে মাঝে, যে যখন হচ্ছে আমাদের দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা ফ্লট হয়, সেটা আমরা যাই করি, আমরা ইভেন যদি প্লাসও করি, সাপোজ আমি একদম প্রথম সংখ্যা যদি জায়গা আমি জাস্ট প্লাস করতেছি, রাইট? দেখেন 14.0 আসবে। সো যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটা ফ্লট নিই, একটা ইন্টিজার নিই, রেজাল্ট আমাদের ফ্লট। আর যদি আমাদের দুটোটা সংখ্যা ইন্টিজার থাকে তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা ইন্টিজার পাবো। ওকে, শুধুমাত্র স্কয়ার রুটের ক্ষেত্রে তো আমাকে সূত্র যে 0.5 আমাকে দিতেই হবে, সো এই ক্ষেত্রে আমাদের ফ্লট আসবে, আর ডিভিশনের ক্ষেত্রে আমাদের ফ্লট আসবে। আর আদারওয়াইজ দুইটা সংখ্যা যদি ইন্টিজার হয় তাইলে আমাদের সব ক্ষেত্রে ইন্টিজার। ওকে, সো আমরা স্কয়ার রুট দেখলাম, মডুলাস দেখলাম, এক্সপোনেন্ট দেখলাম, দেন আরেকটা আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখি। এতক্ষণ আমরা সব অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করতেছি। সো আমি যদি একদম প্রথমে যে কমেন্ট আউট করে দিই অ্যারিথমেটিক অপারেটর, ওকে, দেন আমরা যদি আরেকটা অ্যারিথমেটিক অপারেটর দেখি, যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, ইন্টিজার অর ফ্লোট ডিভিশন বলা হয় এটাকে। কি বলি আমরা, ইন্টিজার কিংবা ফ্লোট ডিভিশন। বেসিক্যালি এটা অপারেট করে কিভাবে। সো আমরা যদি ইন্টিজার বা ফ্লোট ডিভিশনের সাইন হচ্ছে ডাবল ডিভিশন সাইন বা ডাবল স্ল্যাশ। সো আমি যদি এখানে লিখি যে 5/8, সাপোজ যদি আমি এটাকে প্রিন্ট আউট দিই, দেখেন কত আসছে 0.625। ওকে, সো বেসিক্যালি ইন্টিজার ডিভিশন কিংবা ফ্লোট ডিভিশন যেটা করে, সে যে জাস্ট ইন্টিজার করার জন্য, এই নাম্বারটাকে ইন্টিজার করার জন্য সে ফ্লটের যে সংখ্যাগুলো আছে, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এগুলোকে সে ডাইরেক্ট স্কিপ করে।
ইভেন রাউন্ড আপও করে না। যদি আমরা এটাকে জাস্ট একটা এক্সাম্পল দেখি, প্রিন্ট সেমটাই আমরা জাস্ট ইন্টিজার ডিভিশন ইউজ করলাম, দেখেন 0 আসছে। কেন? কারণ এখানে শুধুমাত্র ইন্টিজার সংখ্যাটা কত, 0। সো 0 একটা পূর্ণ সংখ্যা, রাইট? সো এই ক্ষেত্রে সে জাস্ট 0টাকেই নিছে, এরপরে যে 0.625 এটা ডাইরেক্ট স্কিপ। সো এই ক্ষেত্রে এ যদি রাউন্ড আপ করতো, যে ইন্টিজার ডিভিশন আমাদের রাউন্ড আপ করে, তাহলে এটা হয়ে যেত 1, রাইট? বাট 1 হয় নাই, সে জাস্ট 0 হয়ে গেছে। সো সে রাউন্ড আপ করে না, সে জাস্ট পয়েন্টের পরে পরবর্তী যা সংখ্যা আছে সেগুলোকে জাস্ট স্কিপ করে যায়। ওকে, ইন্টিজার ডিভিশন, ফ্লোট ডিভিশন। আর আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখতে যাই, তাহলে ব্যাপারটা আসবে যে 125 ডিভাইডেড বাই 3, সো 41.66। আমরা জাস্ট যদি এটাকে ইন্টিজার ডিভিশন ইউজ করি, যে 125/3, জাস্ট প্রিন্ট আউট 41। সো ইন্টিজার ডিভিশন বা ফ্লোট ডিভিশন এই ক্ষেত্রেই ইউজ হয় যদি আমরা কোনো ডিভিশনের আউটপুটকে আমরা ইন্টিজারে নিতে চাই। বাট সেই ক্ষেত্রে যেটা হবে যে ইন্টিজারে আমরা কনভার্ট করে নিলে পয়েন্ট বা দশমিকের পরবর্তী সংখ্যাগুলো বাদ যাবে অলওয়েজ, সবসময়। বাট এখানে আমরা যদি একটু ব্যতিক্রম দেখি, যে একটু আগে আমরা যে ব্যাপারে আলোচনা করছিলাম যে 125 আমরা ডাবল মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করলাম, দেন বাট আমরা 3.0 ইউজ করলাম, তাহলে যদি আমাদের রেজাল্ট দেখি, খেয়াল করেন এখানে কি আসছে 41.0, 41.66, তাও আসে নাই কিন্তু। সে জাস্ট ইন্টিজার ডিভিশন যেহেতু আমি ইউজ করছি, সে দশমিকের পরে সব সংখ্যাগুলোকে বাদ দিবে এবং পয়েন্টের পরবর্তী একটা 0 অ্যাড করবে। সো এখানে যদি আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য 3.2 লিখি, সাপোজ আমি যদি এটাকে প্রিন্ট আউট দিই, দেখেন সে জাস্ট 39.0 নিচ্ছে। সো ইন্টিজার ডিভিশন বা ফ্লোট ডিভিশন ইউজ করে আমরা যদি কোনো ফ্লটের সাথে এটাকে ইউজ করি, কোনো ফ্লট নাম্বার, ইন্টিজার নাম্বার এবং ফ্লট নাম্বারের মধ্যে এটাকে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ফ্লটে আসবে। বাট সেই ক্ষেত্রে যা হবে যে দশমিকের পরে যেসব রেজাল্ট ছিল সেগুলোকে সে অবশ্যই স্কিপ করবে। সো এই জায়গায় যেটা হইতেছে যে আমাদের 39 পয়েন্ট, আমরা যদি এটাকে সরাই দিই, দেখেন আমাদের হওয়ার কথা কত, 39.0625। ওকে, সো আমরা যখন ইন্টিজার ডিভিশন ইউজ করতেছি 125 ডিভাইডেড বাই 3.2, তখন জাস্ট এই যে 0.0625 এটা চলে যাচ্ছে 0.0 আসতেছে। 0.0 কেন আসতেছে? ভিতরে আমার একটা ফ্লট আছে, ফ্লট নাম্বার আছে। জাস্ট যদি এবার সেম ভাবে আমি 125 ডিভাইডেড বাই 3 দিই, এবার দেখেন 41, রাইট? বাট ডাবল মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করলাম, 41 অনলি। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টিজার ডিভিশন কিংবা ফ্লোট ডিভিশনের কাজ। দেন আমরা যাই হচ্ছে অ্যারিথমেটিক না অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর তো আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি যে